আমরা জানিয়েছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্দিষ্টভাবে বাংলাদেশের যে তদারকি সরকারের মুখ দেখাদেখি বন্ধ, এবং সেই তথ্য চলে আসার পরে এই সূত্র ধরে একটা জিনিস বোঝার চেষ্টা করবো, তার কারণ আমরা সিএন নিউজ রুম থেকে সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বারংবার জানিয়েছি যে পাকিস্তানের থেকে সামরিক অস্ত্র কেনা থেকে শুরু করে পাক সেনার দ্বারা প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের তরফে বারংবার একথা পর্যন্ত বলা হয়েছিল যে মিত্র শত্রু এগুলো কোনো স্থায়ী বিষয় নয়। আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের লড়াই লড়েছি ৭১-এ, আজ ২৪-২৫-এ এসে সেই পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ নেব। আজ পাকিস্তান যখন নিজেরাই এক প্রকার বেকায়দায় পড়েছে, তখনই কি ওয়াকারুজ্জামান এটা বুঝতে পারছেন সেনাপ্রধান যে অন্তর্বর্তী সরকারের ইউনুসকে আর বেশি তার তাবেদারি করলে আখেরে পাকিস্তানের সহযোগিতা তো দূরস্থ, ভারতের সঙ্গে এই তিক্ততা আরও বাড়ায়, নিজেরা আরও বেকায়দায় পড়বে? এটা তো একদম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যার উপর তুমি ভরসা করছো সেই যদি বেকায়দায় পড়ে, অর্থাৎ পিতৃস্থানীয় পাকিস্তান এখন বিপাকে পড়েছে, এটা বাংলাদেশের বড় অংশ বুঝে গেছে, এবং সেটা বুঝে যাওয়ার পরই তার অনেকগুলো সিদ্ধান্তের পরিবর্তন। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে ওয়াকারুজ্জামান সাম্প্রতিক যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানকার একটি প্রথম শ্রেণীর পত্রিকা সেই প্রথম আলোকে, এবং সেখানে যে ছবিটা উঠে এসছে, তিনি 4টি পয়েন্টকে বলেছেন যে ভারত তাদের মিত্র দেশ, অর্থাৎ ভালো প্রতিবেশী। ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে এমন কোনো কাজ করবে না যা পরস্পরের স্বার্থকে বিঘ্নিত করে, এবং বাংলাদেশের মানুষের এমন ভাবা উচিত নয় যে ভারত তাদের উপর কর্তৃত্ব ফলাচ্ছে। এতে সম্পূর্ণ এবং সরাসরিভাবে ওয়াকারুজ্জামানের এই বক্তব্য, এটা সেনাপ্রধানের বক্তব্য, সেনাবাহিনীর বক্তব্য ধরে নিচ্ছি, সামগ্রিক প্রতিফলন বলে ধরে নিচ্ছি, তাতে পরিষ্কার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে সেনাবাহিনীর একটা বড় অংশ বা সেনাপ্রধানের নেতৃত্বে বড় অংশ। তাহলে মৌলবাদী গোষ্ঠী কোথায়? তার কারণ নিহিত রয়েছে অনেক ভেতরে। কারণ আমরা বলবো যে সাম্প্রতিক সময় যেটা প্রস্তাব এসেছিল যে ইসলামিক রেভলিউশনারি আর্মি বা IRA, যেটা গঠনের জন্য হিজবুত তাহরির বা জামাতে ইসলাম এরা একেবারে ওত পেতে বসে আছে। এই IRA যদি ফর্ম হয়, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি আর্মি যদি ফর্ম হয়ে যায়, সেক্ষেত্রে গোটা বাংলাদেশের অবস্থা হবে সিরিয়ার মতো। কারণ তখন বর্তমান যে এক্সিস্টিং সেনাবাহিনী, তাদের অধিকাংশ সদস্যকে হয় পালিয়ে যেতে হবে প্রাণে বাঁচার জন্য, অথবা দেশ ছাড়তে হবে। সেই পরিস্থিতি আজ করেই সেনা প্রধান আগে থেকেই নির্দিষ্ট এই তথ্যে এসছেন যে সেনাবাহিনী দেশকে পরিচালনা করবে, এবং অভিক সেই জায়গাটাই তারা স্ট্রিক্ট